পেহেলগামের ভাইসারান ভ্যালিতে মর্মান্তিক জিহাদি হামলার পর ভারতের সর্বত্রই দাবি উঠেছে পাকিস্তানকে কড়া এবং যোগ্য জবাব দিতে হবে। একই সঙ্গে উঠেছে সার্জিক্যাল স্ট্রাইকের দাবিও। ইতিমধ্যে এই ঘটনার পরপর কড়া ভাষায় প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই পরিস্থিতিতে ভারত পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর শনিবার ২৬শে এপ্রিল রাত থেকেই শুরু হয়ে যায় প্রত্যাঘাত। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ থেকে কুপওয়ারা পর্যন্ত এই এলাকায় লিপা ভ্যালি এবং নীলম ভ্যালিতে দুদেশের সেনার প্রত্যাঘাত, পাল্টা প্রত্যাঘাত সব থেকে বেশি ছিল বলে জানা গিয়েছে পাক অধিকৃত কাশ্মীরের পাক সেনার একটি বড় বাংকার গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এদিকে ভারত পাক সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় প্রত্যাঘাতের পাশাপাশি জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকায় জিহাদিদের বাড়িগুলো চিহ্নিত করে সেগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কাজ ইতিমধ্যেই জারি রেখেছে ভারতীয় সেনা। একই সঙ্গে এই মিশনে রয়েছে জম্মু কাশ্মীর পুলিশ ও সেন্ট্রাল আর্মড ফোর্সের জওয়ানরা। জানা গিয়েছে রবিবার ২৭শে এপ্রিল সকালে কুপওয়ারার ফারুক আহমেদ নামে এক জিহাদির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে শ্রীনগর, বান্দিপুরা, ওল্ড এয়ারফিল্ডে ৭ জিহাদিদের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বলে খবর। এ বিষয়ে বিশদে জানিয়েছেন ভারতীয় সেনার প্রাক্তন কর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কি বলছেন তিনি, শোনাবো। আমরা গতকাল যে খবরগুলো পাচ্ছি, এই পেহেলগাঁও ইনসিডেন্টের পর এই লাইন অফ কন্ট্রোল ৭৪০ কিলোমিটার থেকে ৭৭৬ কিলোমিটার এটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং শনিবার রাত থেকে বিপুল পরিমাণে কিন্তু স্মল আর্ম ফায়ার চলছে এই বিভিন্ন জায়গায়। এবং তার সাথে সাথে কিন্তু আমরা যেটা শনিবার রাত্রে জানতে পারি, এখানে কিন্তু মোটর ফায়ারিং এবং শেলিংও শুরু হয়ে গেছে। ফিল্ড গান আমাদের এই বিভিন্ন লাইন অফ কন্ট্রোলে ফ্রম পুঞ্চ থেকে একবারে কুপওয়ারা সেক্টর অবধি বিভিন্ন জায়গায় আমাদের ফিল্ড গান আছে, মোটর আছে। সেই ফায়ারিং কিন্তু যেহেতু পাকিস্তান এই মোটর ফায়ারিং এবং ফিল্ড গান খুলেছে, ভারতকে সেইভাবে সিজফায়ার লঙ্ঘন করে এই পুরো লাইন অফ কন্ট্রোলে কিন্তু ফায়ারিং কাল সারা রাত চলেছে। এবং বিশেষ করে এই লিপা ভ্যালি এবং নীলম ভ্যালি, এই দুটো জায়গায় কিন্তু গুলি বর্ষণ এবং মোটর ফায়ারিং এর ইন্টেন্সিটি ইজ ভেরি হাই। আমরা এটাও জানি তুতমারি গলি আর রামপুর সেক্টর, এই দুটো জায়গায় কিন্তু বিশেষ করে কাল রাত্রিরে টার্গেট হয়েছিল। এবং পাকিস্তানের লাইন অফ কন্ট্রোলে যত বাংকার আছে এখানে, এর মধ্যে একটি বৃহত্তম বাংকার কিন্তু গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং বাধ্য হয়েছে পাকিস্তান আর্মির এই সামরিক বাহিনী রেগুলার ফোর্স, তারা কিন্তু ওই জায়গা থেকে উইথড্র করেছে। সবচেয়ে হাসির হচ্ছে যে এই সব পোস্ট যেগুলো পাকিস্তান লাইন অফ কন্ট্রোলের দিকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীরের দিকে, সেখানে পাকিস্তানের সামরিক বাহিনী এতই ভীতু যে সামনে সাধারণ সিভিলিয়ান, পাকিস্তানি পাক অধিকৃত কাশ্মীর সিভিলিয়ানকে তাদের বাড়ির পেছনে সেই বাংকার গুলো বানানো এবং তাদের সামনে একটা শিল্ড করে ওরা লড়াইটা করে। তো এটা হাস্যকর যে এত কাপুরুষ তারা হয়। এবং আমরা জেনেছি যে এই সময় কাশ্মীরে এই পেহেলগাঁও যে ঘটনা ঘটেছিল ২২ তারিখ দুপুর ২:৩০-এর পর, তারপর কিছু অ্যাকশন আমাদের কাশ্মীরেও হয়েছে। আমরা জানি এই কুপওয়ারায় ওখানে একজন বাড়ি ছিল একটা লস্করে তৈবার ফারুক আহমেদ বলে। ফারুক আহমেদ এই লস্করে তৈবার জঙ্গি, এই জঙ্গি বাড়ি ভেঙে দেওয়া হয়, ঘুরিয়ে দেওয়া হয় এবং সাথে সাথে আরো ৭টা জঙ্গি বিভিন্ন জায়গায়, সেটা বান্দিপুরায় ছিল, শ্রীনগরে ছিল, ওল্ড এয়ারফিল্ড বলে একটা জায়গা আছে ওইখানে ছিল। এবং এইভাবে ৭খানা জঙ্গির বাড়ি, যে বাড়িতে কাশ্মীরি জঙ্গিরা ছিল, সেই বাড়িগুলো কিন্তু আমাদের সামরিক বাহিনী, জম্মু কাশ্মীর পুলিশ এবং সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স যেমন বিএসএফ, সিআরপিএফ, যারা জয়েন্ট অপারেশন চলছে, এই বাড়িগুলোকে ভেঙে দেওয়া হয়। পাকিস্তান নিশ্চিতভাবে বুঝতে পারছে যে এইবার যে দুঃসাহস ওরা পেহেলগাঁও দেখিয়েছিল, তার একটা রিয়াকশন হবে, তার একটা প্রতিঘাত হবে। সময়ের অপেক্ষা। এই প্রতিঘাত
কত তীব্র হবে। এবং আমি নিশ্চিত আমরা একটা বৃহত্তর এরিয়া, যদি আমরা পাকিস্তান অকুপাইড কাশ্মীর অথবা ওয়েস্টার্ন সেক্টরে ইন্টারন্যাশনাল বর্ডার যদি ভারতবর্ষের সামরিক বাহিনী ক্রস করে, আমি ভারতবাসীকে আশ্বাস করতে চাই নিশ্চিতভাবে আমরা একটা বিরাট অংশ কিন্তু আমাদের হাতে আমরা নিয়ে নেব। সময়ের অপেক্ষা। এখন ভারত সরকার কি ডিসিশন নেবে আমাদের দেখতে হবে। পহেলগামের ওয়েসারন ভ্যালিতে যে জিহাদি হামলা হয়েছে তারপর থেকে কিন্তু পাকিস্তানকে যোগ্য জবাব দিতে হবে ভারতকে, এই কথাই সকলে বলছেন। উঠছে সার্জিক্যাল স্ট্রাইকের দাবি। ইতিমধ্যেই নরেন্দ্র মোদী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের কাউকে রেয়াত করা হবে না। আর সেই মতোই কিন্তু অ্যাকশন মোডে দেখা যাচ্ছে ভারতীয় সেনাবাহিনীকে। এই পরিস্থিতিতে ভারত পাক সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় শনিবার 26 এপ্রিল রাত থেকেই শুরু হয়ে যায় প্রত্যাঘাত। জম্মু কাশ্মীরের পুঞ্চ থেকে কুপওয়ারা পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু বলা যেতে পারে সেনার প্রত্যাঘাত শুরু হয়ে গিয়েছে। আর তার মধ্যে নীলম ভ্যালি এবং লিপা ভ্যালি, এই দুই জায়গায় কিন্তু সবচেয়ে বেশি প্রত্যাঘাত হয়েছে। জানা গিয়েছে পাক অধিকৃত কাশ্মীরের পাক সেনার একটা বড় বাংকার গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এদিকে ভারত পাক সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় প্রত্যাঘাতের পাশাপাশি জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকায় জিহাদিদের বাড়ি চিহ্নিত করে সেগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কাজ করছে ভারতীয় সেনা, জম্মু কাশ্মীর পুলিশ ও সেন্ট্রাল আর্ম ফোর্সের জওয়ানরা। জানা গিয়েছে রবিবার 27 এপ্রিল সকালে কুপওয়ারায় ফারুক আহমেদ নামে এক জিহাদির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে আমরা দেখেছি শ্রীনগর, বান্দিপোরা, এই সমস্ত জায়গায় কিন্তু প্রায় 7 জন জিহাদির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আপনাদেরকে আরো একবার শোনাবো এই নিয়ে কি বলছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। আমরা গতকাল যে খবরগুলো পাচ্ছি, এই পেহেলগাঁও ইনসিডেন্টের পর এই লাইন অফ কন্ট্রোল 740 কিলোমিটার থেকে 776 কিলোমিটার এটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং শনিবার রাত থেকে বিপুল পরিমাণে কিন্তু স্মল আর্ম ফায়ার চলছে এই বিভিন্ন জায়গায়। এবং তার সাথে সাথে কিন্তু আমরা যেটা শনিবার রাত্রে জানতে পারি, এখানে কিন্তু মোটর ফায়ারিং এবং শেলিংও শুরু হয়ে গেছে। ফিল্ড গান আমাদের এই বিভিন্ন লাইন অফ কন্ট্রোলে ফ্রম পুঞ্চ থেকে একবারে কুপওয়ারা সেক্টর অবধি বিভিন্ন জায়গায় আমাদের ফিল্ড গানস আছে, মোটর আছে। সেই ফায়ারিং কিন্তু যেহেতু পাকিস্তান এই মোটর ফায়ারিং এবং ফিল্ড গান খুলেছে, ভারতকে সেইভাবে সিজফায়ার লঙ্ঘন করে এই পুরো লাইন অফ কন্ট্রোলে কিন্তু ফায়ারিং কাল সারা রাত চলেছে। এবং বিশেষ করে এই লিপা ভ্যালি এবং নীলম ভ্যালি, এই দুটো জায়গায় কিন্তু গুলিবর্ষণ এবং মোটর ফায়ারিং এর ইন্টেন্সিটি ইজ ভেরি হাই। আমরা এটাও জানি তুতমারি গলি আর রামপুর সেক্টর, এই দুটো জায়গায় কিন্তু বিশেষ করে কাল রাত্রিরে টার্গেট হয়েছিল। এবং পাকিস্তানের লাইন অফ কন্ট্রোলে যত বাংকার আছে এখানে, এর মধ্যে একটি বৃহত্তম বাংকার কিন্তু গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং বাধ্য হয়েছে পাকিস্তান আর্মির এই সামরিক বাহিনী রেগুলার ফোর্স, তারা কিন্তু ওই জায়গা থেকে উইথড্র করেছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।